সে অবশেষে তার মেয়ের সাথে কথা বলতে পারবে। মুকেশ শুধু ভাবতেই থাকে কিভাবে দিনটা শীঘ্রই আসবে যাতে সে তার মেয়ের সাথে কথা বলতে পারে। এখন দুপুরে অফিসার মুকেশকে একটা না একটা মোবাইল দিয়ে দেয়। শোনো, কোথাও গিয়ে কথা বলো, কেউ যেন দেখতে না পায়। মুকেশ বহুদিন পর তার মেয়ের সাথে ফোনে কথা বলে এবং সে তার মেয়ের কণ্ঠ শোনার পর খুবই ইমোশনাল হয়ে যায়। ঠিক তখন পুলিশ অফিসার রাউন্ডে চলে আসে, কিন্তু মুকেশ না জানায় সে তার মেয়ের সাথে কথা বলতেই থাকে। এই রাম মুকেশের আশেপাশে ঘুরছিল, সেই অফিসারদের দেখে ফেলেছিল এবং তাদের আগমনের আগে সে মুকেশের পায়ে আঘাত করে আওয়াজ করতে শুরু করে যাতে মুকেশ বুঝতে পারে যে কেউ আসছে। এরপর সে ফোনটি লুকিয়ে ফেলে যাতে অফিসাররা তাকে ধরতে না পারে এবং সে পালিয়ে যায়। তারপর মুকেশ রামকে কোলে নেয়। তখন তারা একসাথে থাকতে শুরু করে। মুকেশ এক মুহূর্তের জন্য রামকে একা থাকতে দেয় না, সর্বদা তার সাথেই থাকে। এর মধ্যে মুকেশ জানতে পারে যে ভিতরে থাকা আসামিরা রামকে মারতে চায় এবং এই কারণেই সে রামকে একা কখনোই রেখে দেয় না, সর্বদা তার পাশে থাকে। একদিন মুকেশ যখন ঘুমাচ্ছিল এবং চোখ খুলে দেখে রাম লকআপে নেই, দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং পুরো পুলিশ স্টেশনে তার খোঁজ করতে থাকে। কিন্তু যখন সে আবার লকআপে ফিরে আসে